আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। গরম পড়তে শুরু করেছে, সবসময় তো রিচ রিচ রান্না হয়, এবার একটু হালকা রান্না করি। আজকে কি করব, চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা পাতলা ঝোল। তার জন্য কি নিয়েছি, চিংড়ি মাছগুলোকে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি ডাঁটা, আলু, পটল, দুটো লঙ্কা, আর এখানে ফোড়নও দেব জিরে আর শুকনো লঙ্কা, আর তেল তো আছেই। আর এখানে আছে আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চিনি আর লবণ। এবার চলো তাহলে কি করে করি। এটা গরম হয়ে গেছে, লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলোকে হালকা আমি ভেজে নিয়েছি, এগুলো কিন্তু তুলবো না। এরপরে আমি এর মধ্যে ডাঁটা, আলু, পটলগুলো দিয়ে দেবো, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে সামান্য জল দিয়ে কষাবো। দেখো এবার তেল ছেড়ে গেছে, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে চিনিটা দেবো স্বাদ অনুযায়ী। এবার জল দেবো। দেখো আমার এটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা দেবো না, তাহলে এই যে চিংড়ির একটা পাতলা গন্ধ আছে ওটা নষ্ট হয়ে যাবে। এটি কমপ্লিট। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। গরমের সময় খুব সুন্দর লাগবে, সঙ্গে একটু লেবু চিপে খাবে, দেখবে দারুণ লাগবে খেতে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমি আবার অন্যরকম নতুন নতুন এরকম ধরনের গরমের হালকা হালকা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।